ঈদের আনন্দ উপভোগ করার জন্য আজকে আমি বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার সময় ভাবতেছি আমার সবজি বাগান থেকে একটু শাকসবজি নিয়ে যাব। যদিও সবজি বাগানে এখন তেমন কোনো শাকসবজি নেই, তবে যা কিছু আছে সেখান থেকে নিয়ে যাচ্ছি। এই তো কলমি শাক তুলে নিলাম কিছু, আর এখন কিছু বেগুন তুলে নিচ্ছি। আমাদের বেগুন গাছে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন হয়েছে। আমি কিন্তু সারা রোজার মাস ভরেই বেগুনগুলো তুলেছি আর খেয়েছি। যদিও বাজারে অনেক দাম ছিল, কিন্তু আমার কোনো বেগুন কিনে খেতে হয়নি। এই তো দেখেন মাশাআল্লাহ কতগুলো বেগুন তুলে নিলাম। আর এখন তুলে নেব ডাঁটা শাক। ডাঁটা শাকগুলো যেগুলো বড় হয়েছে ওইখান থেকে কিছু ডাঁটা আমি তুলে নিচ্ছি। আর 2-3 দিন যাবত খুব গরম পড়েছে, রোদে খুব কষ্ট হচ্ছিল রোজা রেখে, তারপরেও তুলে নিচ্ছি। প্রিয় মানুষগুলোর জন্য কষ্ট করতেও ভালো লাগে। আর এই যে অনেকগুলো বোম্বাই মরিচ তুলে নিলাম। আর এই যে আমার গাছে কলা হয়েছিল, এগুলো তুলে আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমি ডাইরেক্ট অটো ভাড়া করেছি, যেহেতু বাসে উঠতে গেলে আমার বাচ্চাদের খুব একটা কষ্ট হয়ে যায়। আর যেহেতু অটো দিয়ে যাওয়া যায় তাই অটো দিয়ে চলে যাচ্ছি। আর এসেই দেখি মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে ফুল বাগানে। দেখেন, দেখি আমার মনটা খুব ভরে গেল। আমি তো ঈদ করার জন্য বাড়িতে চলে আসলাম, মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। আপনারা কোথায় যাচ্ছেন, কে কোথায় যাচ্ছেন ঈদ করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কার কোথায় ঈদ করতে ভালো লাগে, কোথায় ঈদ করলে আনন্দটা ভালোভাবে উপভোগ করতে পারেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে আমার বেশি ভালো লাগে, যেহেতু আমাদের অনেক মানুষজন আছে মাশাআল্লাহ, সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে আমাদের। আর এখানে প্রিয় মানুষগুলোর সাথে ঈদ কাটাতে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো চলে আসলাম, এসে দেখি ভাবিরা ইফতারের আয়োজন শুরু করে দিয়েছে। যেহেতু আস্তে আস্তে প্রায় বিকেলের দিক হয়ে গেছে সব কিছু গোছগাছ করে আসতে। আর এই তো ভাবিরা ইফতারের আয়োজনগুলো গুছিয়ে নিয়েছে, রান্নাও বসিয়ে দিয়েছে। এদিকে সবাই হাতে হাতে কাজ করতেছে। আসলে কি জানেন, আমার শ্বশুরবাড়িতে আসলে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে সবাই হাতে হাতে কাজ করে আর কাজের মাঝেও কিন্তু খুব আনন্দ থাকে। এই জিনিসটা আমি যখন দূরে থাকি তখন খুব মিস করি। এই যে ইফতার কিন্তু শুধু আমরাই গোছাচ্ছি না, আমার ছোট ছোট মামুনিরা তারাও হাতে হাতে কাজ করতেছে। আসলে ইফতার গোছাতে সবারই খুব ভালো লাগে। এই রোজার মাসের যে এই বিকালে যে আয়োজনটা, আসলে রোজা তো চলে যাচ্ছে, এই বিকালের আয়োজনটাকে খুব মিস করব। কিভাবে যেন রোজাগুলো খুব দ্রুত শেষ হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, তারপরে রোজাগুলো ভালো মতো কেটেছে। এবারে রোজা রাখতে কিন্তু তেমন কোনো কষ্ট হয় নাই, কারণ খুব গরম ছিল না, পানির কোনো পিপাসা ছিল না। এই 2-3 দিন যাবত একটু গরম পড়েছে, এছাড়া কিন্তু আগের দিনগুলো ভালোই কেটেছে। এই তো এখন ইফতার করতে করতে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।